আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা প্যাকেটের হালিম মিক্স দিয়ে হালিম রান্না করে দেখাবো। এখানে প্রাণ হালিম মিক্স নিয়েছি 1 প্যাকেট। এই 1 প্যাকেট হালিম দিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে কিভাবে হালিমটা রান্না করে নেওয়া যায়। আর এখানে নিয়েছি কুরবানির গোশত, এখানে হাফ কেজি গোশত, আর চর্বি সহ গোশতটা নেবেন আপনারা, তাহলে হালিমটা খেতে খুবই মজা হয়। আর কি কি লাগছে হালিমের জন্য দেখিয়ে দেই। লাগছে একটি শসা, আমি কুচি করে কেটে নিয়েছি এখানে একটি লেবু তো স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে কিছু শসা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কিছু নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, আদা কুচি। আর এখানে আমাদের লাগছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে হালিমটা রান্না করলে খেতে খুবই মজা হয়। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেজন্য দেখালাম না। আর কি কি উপকরণ লাগবে সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এখন আমাদের হালিমটাকে খুলে নিতে হবে। হালিমের প্যাকেট থেকে আমরা প্যাকেটগুলো বের করে নিয়েছি। হালিমের ভিতরে এরকম 2টি প্যাকেট থাকে, একটির ভিতরে ডাল থাকে বড়টা, আর ছোটোটায় থাকে মশলা। তো এখানে আমি এখন এই ডালটাকে প্রথমে ঢেলে নিব। তো আপনারা এখানে ডাল চাল মিক্স করা আছে, পুরোটাই এভাবে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে অবশ্যই গরম পানি দিয়ে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি মশলাটাকে এখন বের করে নিব। এটা হচ্ছে হালিমের মশলা, এই যে মিক্সের প্যাকেটের সাথে পাবেন আপনারা। তো এখানে আমাদের মশলাগুলো ঢেলে নেওয়া হয়ে গেল। আর এখানে আমি একটি জগে গরম পানি নিয়েছি, ফুটানো গরম পানি। তো দেখতেই পাচ্ছেন ফুটানো গরম পানি নিয়েছি। এখন এই গরম পানি দিয়ে প্রথমে অল্প করে দিতে হবে। এখন এই চামিচটা দিয়ে এভাবে লাড়াচাড়া দিয়ে নিতে হবে ডাল চালটাকে। তো আমি এভাবে ডাল চালটাকে দেখতেই পাচ্ছেন গরম পানি দিয়ে কিন্তু নিয়েছি। তো এই গরম পানি দিয়ে অবশ্যই ডাল আর চাল মিক্স করা থাকে এই প্যাকেটের ভিতরেই। তো আপনারা এভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে, প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, কিন্তু আপনারা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিলে হবে না। তো এখন এই ডালটা ভিজতে আমরা মাংসটাকে রান্না করে নিব। তো এখন আমরা এই মাংসটাকেও রান্না করে নিব, আমাদের ডালটা ভিজতে থাক। তো চলুন আমরা চুলায় চলে যাই মাংসটা রান্না করার জন্য। চলে আসলাম, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল দিয়ে দিব। আমরা যে পেঁয়াজ বেরেস্তা করে তেলটা রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি হালিম রান্না করার জন্য। আর পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে কিন্তু হালিমটা খুবই ভালো হয়, ফ্লেভারও ভালো আসে। এখন দিয়ে দিব কিছু মশলা। এখানে আমি দিয়ে দিলাম 2টি এলাচ, একটি দারচিনি, 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও আপনারা মশলার সাথে একত্রে ভেজে নেবেন। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর এই যে এলাচ দারচিনি ভাজা হয়ে গেলে আমরা তারপরে এর সাথে মশলাগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে বেরেস্তার মতন। এখন আমি মাংসের সাথে যে মশলাগুলো অ্যাড করব সেটাও দেখিয়ে দিব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, মাংসের মশলা 1 টেবিল চামচ,
সাদা লবণ 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। এখন সব মশলা দিয়ে দিতে হবে। তো সব মশলা আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে, তাহলে এই হালিমটা খেতে খুবই ভালো হবে। তো এইভাবে আমি মশলাটাকে 5 মিনিটের মতো লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। 5 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা কষে গিয়েছে, কষে উপরে তেল ভেসে উঠেছে। এখন আমরা গরুর গোস্তটা দিয়ে দিব। তো এখানে আমি হাফ কেজি গোস্ত নিয়েছি, কুরবানির গোস্ত, সাথে দেখতে পাচ্ছেন চর্বি নিয়েছি। চর্বিটা দিয়ে কুরবানির মাংসটা হালিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে এখন এই কুরবানির গোস্তর সাথে আমরা মশলাটাকে ভালো করে মিক্স করে একটু ভেজে নিব মশলার সাথে। তারপর আমরা পানি দিয়ে দিব। তো আরও 5 মিনিটের মতো মাংসটাকে মশলার সাথে ভেজে নিব। আমাদের মাংসটা যে বসিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু কষে উপরে তেল ভেসে উঠে গেছে, চর্বিগুলো হালকা গলে গিয়েছে, গলে তেলটা উঠেছে। এখন আমরা এই পর্যায়ে আমরা যে হালিম মিক্সের মশলাটা রেখেছিলাম এখানে দিয়ে দিব। আর এখান থেকে আমি এতটুকু মশলা রেখে দিব, এটা পরে মিক্স করব। এখন এই মশলার সাথে আমি এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব। অবশ্যই মাংসের সাথে হালিম মিক্সের মশলাটা দিয়ে দিবেন, তাহলে মাংসের গায়ে এই মশলাটা ঢুকতে সাহায্য করবে, খেতেও খুবই টেস্টি হবে। এখন দিয়ে দিব হালকা গরম পানি। এখন আমি মশলাটার সাথে মাংসটাকে মিক্স করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হালকা কুসুম গরম পানি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এই পানিতে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি এই মাংসের সাথে মশলাটা মাখিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই ঢেকে দিব, ফিরে আসবো সিদ্ধ হয়ে গেলে মাংসটা। হালিম মিক্সের মশলাটা দিয়ে যে আমরা পানি দিয়ে মাংসটা বসিয়েছিলাম, এখন লাড়াচাড়া দিয়ে দেখব আমাদের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো এভাবে দেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে উঠিয়ে নিব একটি ফ্রিজে। তো আমি এখন একটি চামচ দিয়ে ফ্রিজে মাংসটাকে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমরা এভাবে মাংসটাকে তুলে নিচ্ছি একটি ফ্রিজে, এভাবে তুলে নিতে হবে। তুলে তারপরে আমরা এখানে ডালটা যে ভিজিয়ে রেখেছি ডালটা দিয়ে দিব। আর কিছু মাংস আমি এখানে রেখে দিলাম। এভাবে মাংসগুলো একটু ফুটিয়ে নেব, যাতে এই হালিমের ডালের সাথে মিশে যায়, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে আপনারা মাংসটাকে রেখে একটু থেতিয়ে নেবেন। তো দেখুন আমাদের মাংসটা আমরা তুলে নিয়েছি। এখন আমরা ডালটাও দিয়ে দিব। ডালটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য,
তো এখন আমরা এই যে ডালটাও দিয়ে দিচ্ছি, এই হালিমের ডালটা মিক্স করে যে থাকে সেটা তো দেখিয়ে দিয়েছি। এখন এই ডালটার সাথে আমি এই মাংসের মশলাটাকেও এভাবে একটু মিক্স করে তারপরে দিতে হবে। ডালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই একটু গরম পানি দিয়ে দিব। এখন হালিমের ডালটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি, ঠান্ডা পানি এতে দেওয়া যাবে না। তো এখানে আমি গ্লাস দিয়ে 1 গ্লাস পানি নিয়েছি, কতটুকু দিব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি 1 গ্লাস পানি পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এই পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে আমাদের এই হালিম মিক্সটা সিদ্ধ হয়ে যায়। ডাল চাল এটার ভিতরে সব উপকরণই থাকে। তো এরকম পাতলা হবে, এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এর চেয়ে অতিরিক্ত পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু হালিমটা একবারে পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু হালিমটা আমরা কুরবানির মাংস দিয়ে রান্না করতেছি। তো দেখুন এখন ডালটা গলে গেলেই তারপরে আমরা মাংসটা দিয়ে দিব এই হালিমের ভিতরে। এখন আমরা হড়া দিয়ে ঢেকে দিব। পরে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা তুলে নিলাম। এখন এই হালিমের ডালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে তলায় লেগে যেতে পারে। তো আপনারা একটু ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে থেকে এভাবে হালিমের ডালটাকে নাড়াচাড়া দিয়ে নেবেন। আর এটা যত গলবে ততই হালিমের টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা এখনও পুরোপুরি গলেনি, তো গলার আগ পর্যন্তই নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্তই ডালটা সিদ্ধ না হয় ততক্ষণই আমরা ডালটাকে নেড়ে চেড়ে নিব। এখন আমরা আবারও ঢেকে দিব। তো আবার কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া দিয়ে নিব। এভাবে লাড়ার উপরেই রাখতে হবে, না হলে তলা দিয়ে লেগে যাবে। ডালটা রান্না হয়েছে কিনা দেখার জন্য তো এখন আমি ডালটাকে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু গলে গিয়েছে। এই তো ডালটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমরা যে মাংসটা রান্না করে উঠিয়ে রেখেছিলাম, এখন এই মাংসটা দিয়ে দিব। তো এখানে আমি মাংসটা পুরোটাই দিয়ে দিলাম। যদি আমরা এই মাংস আগে দিয়ে দিতাম তাহলে আমাদের হালিমটা 1.5 ঘন্টা পর্যন্তই আমরা ডালটাকে রান্না করে নিয়েছি। এই ডালটা রান্না করতে অনেক সময় লাগে। তো 1.5 ঘন্টায় আমাদের মাংসটা ফুলে যেত, সেজন্য আমি মাংসটা রান্না করে তারপরে উঠিয়ে নিয়েছি। তো এখন এই মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হালিমটাকে নামিয়ে বাগারটা দিয়ে দিব। আমাদের হালিমের সাথে যে আমরা মাংসটা মিক্স করে নিয়েছিলাম, তো 5 মিনিটের মতন আরও রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের হালিমটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা বাগারটা দিয়ে দিব। হালিমটা নামিয়ে হালিমটা বাগার দেওয়ার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা তেল। তেলটা দিয়ে পরে বাগারটা দিতে হবে। তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব কিছু মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ। আর আমরা যে হালিম মিক্সের মশলাটা রেখেছি এই মশলাটাও দিয়ে দিলাম। এখন তেলের সাথে নাড়াচাড়া দিয়েই আমরা হালিমের ভিতরে ঢেলে দিব। এখানে আর কিছু লাগবে না।
তো এখন তাওয়াটা নামিয়ে নিব। চুলায় বসিয়ে দিলাম, তাওয়াটা নামিয়ে এখন এই যে মশলাটাকে উপর দিয়ে দিব। তো এভাবে আপনারা মশলাটাকে একটু হালকা ভেজে দিয়ে দিবেন। তো রেডি হয়ে গেল আমাদের হালিম। আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি আর একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নিব। তো দেখুন, যদি আমরা এই মাংসটা রান্না করে নামিয়ে না রাখতাম তাহলে আমাদের মাংসগুলো গলে যেত। তো এখন ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমাদের হালিমটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। দেখুন, আমাদের হালিমটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি হালিমটাকে চামচ দিয়ে একটু এভাবে ঢেলে নিচ্ছি। তো দেখুন হালিমটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এভাবে পুরো হালিমটাকে এখন আমি পাত্রের ভিতরে ঢেলে নিব। হালিমটা আমরা পাত্রের ভিতরে ঢেলে নিয়েছি। এখন যে আমরা এখানে লেবু, শসা, কাঁচামরিচ কেটে রেখেছি এখন দিয়ে দিব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিব কিছু শসা, এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, হবে দিয়ে দিলেই হবে। এখন দিয়ে দিব এখানে লেবু। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু হালিম। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।